খুবই না ইচ্ছা করতেছে, আপনি একটু আমার মনটা ভরে দেন না। আমার দেখেন এই শরীরটা এমন একটা গাড়ি চালানি কোনো ব্যাপারই না। ও আচ্ছা, তাই নাকি? আপনার ওইটা যদি আমার এইখানে দেন তাহলে আমার মিট বনরেশকা টোস্ট ডাব যদি আপনি করে খাইতে পারেন তাহলে আর কি লাগে। আপনি শুধু আমার একবার সুযোগ দেন, একবার ডাবায় হালটা পায় দিন, তারপর আপনি কোয়েন যে জমিতে হালটা পাওয়া হয়েছে নাকি হয় নাই। তাই নাকি? ঠিক আছে, দেখি তুমি কেমন রাখাল কেমন হাল বাইতে পারো, চলো আমার সাথে। নরেশ কাকা, এই নরেশ কাকা, নরেশ কাকা। ডাকছো? বসেন। আপনারে গরম লাগতেছে, একটা কথা কইতে চাইছিলাম। আচ্ছা কও। উম, আপনি তো আবার কারো কাছে বলবেন না। না না, তোমাকে বাড়ি আজ 12টা বছর ধরে কাজ করি, আমি কারো কি কইছি? কোনদিন কি কইছি? নরেশ কাকা, আপনি তো জানেন যে আপনাকে ছোট কর্তা বাবু বিদেশে গেছে, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ। আপনি বলেন তো, আমি কি দেখতে খুবই খারাপ? উম, আমার মতো একটা যুবতী মেয়ে কি করে 2টা বছর একা একা থাকি। আর আজকে না আমার খুবই ইচ্ছা করতেছে কোনো পরশ পাইতে। আপনি যদি আমার হেল্প করেন তাহলে ভালো হয়। মানে কইতে চাইছিলাম, আপনার ওইটা যদি আমার এইখানে দেন তাহলে আমার মিট নরেশ কাকা। এই বৌদিমণি, তুমি কিরাম করতেছ? এটা কি সম্ভব? আমি মুরব্বী মানুষ, আর বুড়ো হয়ে গেছি, আমার দাঁত পড়ে গেছে, ওই কামে কি আনে আমার তারা চলবে? আরে নরেশ কাকা, আপনি একটু একবার চাইয়ে দেখেন না, কেমন টোস্ট ডাব যদি আপনি করে খাইতে পারেন তাহলে আর কি লাগে। কারণ আপনারও তো গিন্নি গত হয়েছে, অনেক দিন হয়ে গেছে। আপনার কি মনে চায় না একটু করতে? আমার তো খুব মনে করতেছে। আমারও মনে চায়, কিন্তু তোমাকে বাড়ি কাজ করি, কিন্তু তাই বলে তোমার সাথে কিন্তু এই যে সাথে। আরে আমাকে বাড়ি কাজ করেন তাই কি হয়েছে? এটা শুধু তো জানবেন আপনি আর আমি আর এই চার দেয়াল, এছাড়া তো আর কেউ জানবে না। না, তা ঠিকই কইছো, কেউ জানবে না, আর ঘরে তো কেউ নাই, আর তুমি আর আমি সাহেব, আর আমি খাই কি করে? দেখেন না নরেশ কাকা, আপনার ছোট কর্তা তো আমার বিয়ের পরের দিনই রাইখা চলে গেছে বিদেশে। আমার কি মনে চায় না এই জীবন আমি আর কয়দিন ধরে রাখবো খন? আর তাছাড়া আজকে না আমার খুবই না ইচ্ছা করতেছে, আপনি একটু আমার মনটা ভরে দেন না, তাহলে যখন যদি তখন আমাকে খাইতে পারবেন। আর আপনার যখন যদি তখন আমি খুশি করতে পারবো। আর আপনার খালি এইভাবে ভাগ করে খাইতে পারবেন। কি বলেন নরেশ কাকা? বৌমনি, তোমার কথা শুনে আমার ওদিকে গরম হয়ে গেছে। তাহলে দেরি কেন করছেন? আসেন না, আপনি মিজান জ্বালাটাও মিটাই দেন, চলেন। বৌমনি, হ্যাঁ, আমি কি আমি সবজি কি ফেটলাম? আসলে হয়েছে কি নরেশ কাকা, আপনি তো বয়স্ক মানুষ, যতটুকু আপনার কাছে আশা করি ততটুকু তো আর পাবো না। যা দিছেন মোটামুটি ভালোই দিছেন, সমস্যা নেই, অন্তত পক্ষে একটু তো মিটলো। আর আশা করি আপনার পুরাপুরি মিটছে, কারণ আমি তো আর আপনার মতো বয়স্ক না, ইয়া একটা মেয়ে মানুষ। ঠিক আছে নরেশ কাকা, তাহলে আপনি এখন যান, আমি একটু
রেস্ট নেই, পরে আবার কথা হবে। আচ্ছা আর শোনো, আমি নরেশ কাকা, হুম। মুখের জবানটা একটু বন্ধ রাখবেন, এই কথা যেন কারো কাছে বললেন, তাইলে আপনি যে 12 বছর ধরে এই বাড়িতে আসছেন তাও আর থাকতে পারবেন না। আর আপনারা যদি এই বাড়ি থেকে বের করে দিয়ে আপনারা দেখবেই বা কেঠায়, এটা মনে রেখা আমি যা বলি তা শুনি। আরে পাগলি কি কয়, তুমিও সুখ পাইছো আমিও সুখ পাইছি, এটা আবার আমি মানুষের ক্ষতি যাবো কেন? ঠিক আছে তাহলে যান। তাহলে আমি আসি, আবার যদি কোনো দরকার হয় তাহলে আমার ডাক দিয়ে হ্যাঁ যান। ওহ, ম্যাডাম, ম্যাডাম, কিছু বলবি? হ্যাঁ ম্যাডাম, আপনার একটা কথা কইবার চাইছিলাম। বয়, বল। ম্যাডাম, আসলে আমি বলতে চাচ্ছি কি যে দিন দিন না আপনার শরীরটা কেমন জানি একটু খারাপ খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে আপনি একটু অসুস্থ। মানে আমি অসুস্থ মানে তুই আমার কই দেখলি আমি অসুস্থ? আমি তো সুস্থই আছি। না, ইদানিং দেখি নরেশ কাকা আপনার ঘরেই সব সময় থাকে, তাই ভাবলাম হয়তো বা আপনি অসুস্থ, আপনি সেবা যত্ন করার জন্য মনে হয় রুমে থাকে। আরে না, নরেশ কাকারে দিয়া হইছে আমার ঘরে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করাই, আর মাঝে মাঝে যখন আমার খারাপ লাগে তখন একটু আমার পায়ে তেল মালিশ করে দেয়, এই এছাড়া কিছু না। শুধু এতটুকুই? হ্যাঁ, তাইলে আবার কি হইব? কি বলেন ম্যাডাম, এতটুকুতেই নরেশ কাকার এই অবস্থা? আগে কি সুন্দর একটা বডি আছিল, স্বাস্থ্যটাও কি সুন্দর ভালো আছিল, গোলমোলা একটা গাল আছিল। এখন ম্যাডাম নরেশ কাকার এমন এক অবস্থা হয়েছে, হাঁটতে গেলেও মনে হয় 3 বার শুকনার মধ্যে উষ্টা খায়। হই, তুই কি কইবার চাইতাছস? হ্যাঁ, বুঝলাম না তো। না ম্যাডাম, ওই দিন দিন দেখি নরেশ কাকার গাল ধরে একেবারে ভিতরে ঢুকে যাইতাছে, মাজা মোজা সব ভেগ হয়ে গেছে, ব্যাটার এখন ঠিক মতো একটা সার আপনি হাঁটতেই পারে না। ম্যাডাম, এই যে আপনি যে এই ব্যাটারের উপরে যে এত বড় একটা অত্যাচার করতেছেন, এটা কি হয়? এই যে এই কাজের জন্য আপনি আমার কইতেন, এই যে জোয়ান একটা তরতাজা একটা পোলা আছিলাম, 1 সপ্তাহ এমন গাড়ি চালাইলে মনে করেন মাজা মোজা লড়বো তো দূরের কথা, হয়তো বা আপনার মাজা ভাঙতো, কিন্তু আমার তো কিছু হইতো না। তুই আমারে কি বুঝাইতে চাস? নরেশ কাকার চাপা চুপা ভাঙিয়া গেছে, কোমর বেঁকা হয়ে গেছে, তাতে এখানে আমার হাত কি? বুঝছে ম্যাডাম, আপনি কইলেন না যে আপনি তেল তুল মালিশ করে, ইদানিং তো দেখলাম যে নরেশ কাকা তেল মালিশ করতে তে করে গায়ের উপরে উঠা যায়। কি বলতেছি, ওই মাঝে সাঝে কাজের ফাঁকি একটু চোখও তো যায়, ওই দেহি আর কি টুকটাক। তার মানে তুই আমার উপরে নজর রাখস, তাই না? ওই, আমার উপরে তোরা নজর রাখতে কে কইছে? আসলে ম্যাডাম, আমি তো নজর তো রাখতে চাই না, নজর তো এমন একটা অবস্থা ছিল, নজর তো সরাইবারই পারি না। মানে তুই কি কইতে চাস? সরাসরি কো আমারে। ম্যাডাম, আমি তো গাইড দিয়ে রাখতে চাই নরেশ দাদারে, কিন্তু ওনারে দেখতে গেলে তো দেখা যায় আপনার উপর অটোমেটিকলি নজর চলে জায়গা। তুই তুই কি কইতে চাস? তুই কি কিছু দেখছস নাকি? না ম্যাডাম, আপনি যতই শাক দিয়া মাছ ডাক পারছেন, ওই মাছ কিন্তু বাইরেই হই। তুই এখন কি চাস ওইটা আমারে ক। ম্যাডাম, আমি খালি ওই সামান্য একটু ভাজা মাছটা খালি একটু উল্টায় খাইতে চাই। এই যে নরেশ দাদারে দিয়ে যে আপনি এই কাজগুলো করেন, হ্যাঁ রে দিয়ে কি এটা চলে? হ্যাঁ, এত বড় গাড়ির লোডটা কি নিতে পারবো? এই যে আপনি আমারে দেখেন, এই যে আমারে দিয়ে আসেন এই কাজ হইব, যারে দিয়ে যে কাজ হইব হ্যাঁ রেসেন আপনি ওই কাজ দিবেন, হ্যাঁ রে দিয়ে বাড়ির টুকটাক কাজ সামলান, আর আমার দিয়ে আপনার গাড়িটা সামলান, তাইলেই তো হয়। এত বড় বড় কথা যে কস, গাড়ি চালাইতে পারবি তো ঠিক মতো, নাকি আবার মাঝপথে গিয়ে থাইমা যাবি? আবার জিগা ম্যাডাম, গাড়ি চালাইবার পারবো না মানে? দেখছেন আপনি শরীরটা, এই শরীর দিয়ে এমন একটা গাড়ি চালানি কোনো ব্যাপারই না। ও আচ্ছা, তাই নাকি? এমন বড় বড় ডায়লগ তো অনেকেই দিতে পারে, কাজের বেলা তো কাজ কলা। বুঝতে পারছি ম্যাডাম, আপনি শুধু আমার একবার স্টার্টিং এ বহায় দেন, দেখেন গাড়িটা কেমনে ভাগাইতে হয়। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, গাড়ি যখন চালাইতেই চাস তাহলে দেখি কেমন গাড়ি চালাইতে পারস, ল আমার লগে। যদি গাড়ি চালাইতে না পারস, মাঝপথে থাইমা যাবি, তাই তো বুঝস তরে আমি কি করমু। ম্যাডাম, আপনি শুধু আমার একবার সুযোগ দেন, একবার ডাবায় হালটা পায় দিন, তারপর আপনি কেন যে জমিতে হালটা পাওয়া হয়েছে নাকি হয় নাই। তাই নাকি? ঠিক আছে, দেখি তুমি কেমন রাখাল, কেমন হাল বাইতে পারো, চলো আমার সাথে। চল।
বল দেখি আজকে তুই কত পারস, তারপরে তোর লোক কথা হইব। ম্যাডাম, আপনি মনে হয় কামলা ভাইবা একবারে হালকার উপরে নিতেছেন। কামলা হইলেও কিন্তু ম্যাডাম গায়ে জোর কিন্তু কম নাই। হ্যাঁ, তা তো দেখতাছি জোর কম নাই, সেটা তো দেখা যাব তুই খেলা করার পরে, বুঝিস নাই? শোন, আমিও দেখতে চাই যে তুই কেমন পারস, তোর কেমন খেলাধুলা, তুই যে অত বইলাই ফালাইছস। ম্যাডাম, কাজ করতে করতে না হাতে শরীরে পায়ে অন্যরকম একটা জোর আয়া করছে। মনে করেন আপনার মতন এমন 2 গাড়ি সামলানি আমার কাছে কোনো ব্যাপারই না। ও আচ্ছা, তাই নাকি? দেখিস ব্যাটিং করতে করতে যে আবার মাঝ পথেই ঝুইলা পড়ে যাইস গানা। না না ম্যাডাম, ওই বুইরা বেড়া যদি আপনার গাড়ি আপনার মতন এমন এক গাড়ি যদি এই বুইরা সামলাইতে পারে, তাহলে আমার মতন এমন কুচি কাছে একটা পোলার কাছে এই গাড়ি কোনো ব্যাপারই না। ও আচ্ছা, তাই নাকি? তাইতে তোর ছক্কা মারাটা দেখতে হয় যে তুই কেমন ছক্কা মারতে পারোস। হ্যাঁ, আপনারাও আজকে দেখামো একবারে, মনে করেন খাতা কলমে একবার লেখা লিখা দেখামো আপনারে। শোন, তোর কাছে দুইটা অপশন। এক, তুই যদি ভালো কইরা পারস তাহলে তোর আর আমার বাড়ির অন্য কোনো কাজ করন লাগবো না, শুধু আমার সাথে একটু পর পর লেই হইব। আর যদি তুই না পারস তাইলে বুঝিস তোরে ছাদে নিয়ে উপরেতে ঝুলায় রাখবো আমি, ওইটা হইব তোর শিক্ষা। না না ম্যাডাম, আর আমার কাছে আমার শখ সারা জীবনের মতো ভুইলা যাবি তুই। বুঝতে পারছি ম্যাডাম, এত বড় রিস্ক নিয়ে আমি যেহেতু রাজি হয়েছি, তার মানে আমি পারমই। আপনি খালি একবার সুযোগটা দেন, দেখেন কাজে লাগাইতে পারি নাকি। আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, তোরে একটু না হয় সুযোগ দিতেই পারি। আয় তাইলে দেখি তুই কেমন খেলাধুলা করতে পারস, আগে কর তারপরে কথা হবে। ঠিক আছে, লন, কাজের পরেই বাদ বাকি কথা ফাইনাল হইব। ঠিক আছে, চল দেখি তার খেলা মেলা। ম্যাডাম, তাইলে কি এখন থেকে আমি ভিতরের কাজ করবো নাকি বাহিরের কাজ করবো? না, তুই যা কইছিলি তারতে তো তুই দেখা যায় খেলাধুলা এর চেয়ে বেশি পারে। ওই যে কথায় আছে না, কাটায় আইতেও কাটে যাইতেও কাটে। কাটার জোর যদি তাই একবার, কাটার জোর আছে 4বার। এমন থেকে তোর আর আমার বাইরের কাজ করান লাগবে না, তুই আমার ঘরের ভিতরের কাজ করবি, মানে মেশিন খালি চালাবি। ঠিক আছে ম্যাডাম, আমি কইলাম না যে আমি মুখে যেমন কথা কই কাজেও এমন প্রমাণ দিই। ঠিক আছে, আমার কথা আর কাজে মিলছে তো। হ, শোন, আমার এখানে একটা কথা আছে। এই যে তুই আমার সাথে যা করলি চার দেয়ালের মাঝে, খুনাক্ষর যদি তোর এই কাজগুলা তোর ছোট কর্তা বাবু টের পাইছে বা জানছে, মনে যদি বলবি আমার অগোচরে, তাহলে মনে কর তোর যে কি করমু বুঝা রাখিস। না না ম্যাডাম, আর যদি তুই না কস, তুই যখন তখন আমার কাছে আইলে যখন তখন তোরে মজা নিতে দিমু, তুইও মজা পাবি আমিও মজা পামু। দুই মজা যদি একখানে হইয়া যায় তাইলে তো বুঝোস। হ্যাঁ ম্যাডাম, আমি সবটাই বুঝতে পারছি। আর এই কথা আপনি আর আমি ছাড়া আর কেউ জানবই না। এই চার দেওয়ালের ভিতর থেকে এই কথা বেরই হইব না। ঠিক আছে, ওই কথাটা যে তোর মাথায় থাকে, আমি যখন ডাক দিমু, আমার যখন মন চাইব তখনই তুই আয়া পড়বি। মানে তোর দাদা বাবু যতদিন না আসে ততদিন তুই আমার সাথে থাকতে পারবি,
কথাটা তোর মাথায় থাকবো? হ ম্যাডাম, আমার মনে থাকবো। তাহলে ম্যাডাম যাই যাই এখন ফ্রেশ ট্রেশ হই, আবার নিলে আপনার বুইরা কামলা কখন আর ডাকাডাকি শুরু করে। ঠিক আছে, যা তুই এখন গিয়ে ফ্রেশ হ, আর ঠিক সন্ধ্যায় চলে আসবি, তোরে যে ডাকা লাগে না। আর এখন থেকে তো আমি মনে করি না যে তোরে ডাকা লাগবো, তুই যখন খুশি তখন আমার রুমে আসতে পারোস, যা। ঠিক আছে, এত বড় একটা পারমিশন দিয়ে দিলে। বাবা, ধান্না মরিচ হইলে কি হইব, কাজে একবারে পাকাপোক্ত, যথেষ্ট পারে। যাই আমি একটু রেস্ট নিই।